সুপ্রিয় দর্শক, আমি মোস্তাক আহমেদ প্রিন্স সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি। আজকে আরেকটি পার্কে এখানে আসছি। এই পার্কের নাম হচ্ছে বার্ডওয়েল ভ্যালি পার্কল্যান্ড। আমি পার্কের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমার গাড়িটা এখানে পার্কিং করেছি, এটা হচ্ছে আমার গাড়ি, নিসান ডুয়ালিস 7 সিটার। এই গাড়িটা আমার। পার্কের সামনে বরাবরই দেখাচ্ছি যে বাড়িঘরগুলো বন্ধুরা, এই যেটা ট্রাকও দাঁড়িয়ে আছে। সিডনির প্রত্যেকটা বাড়িঘরগুলোই এরকম, দেখো চমৎকার বাড়িঘরগুলোর এখানে রাস্তাঘাট হয়তো দেখতে পাচ্ছ। আমি পার্কের নামটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে, বার্ডওয়েল ভ্যালি পার্ক ল্যান্ড। দেখো বন্ধুরা, বার্ডওয়েল ভ্যালি পার্ক ল্যান্ডস, সিটি অফ রকডেল, ব্রডফোর্ড স্ট্রিট রিজার্ভ এটাকে বলে। প্রত্যেকটা পার্কগুলোকে এখানে বলা হয় হচ্ছে রিজার্ভ। আমি ধীরে ধীরে আমি পার্কের মধ্যে ঢুকছি। ও ধারে দেখো বাড়িঘরগুলো। আমি এখন পার্কের মধ্যে প্রবেশ করলাম। কি সুন্দর গাছপালাগুলো দেখো। ধীরে ধীরে আমি পার্কের মধ্যে যাচ্ছি। আমি আগেই বলেছিলাম বিকেল হলে এদেশের কেউ বাসায় থাকে না, সবাই যার যার মতো সেই পার্কে বসে তারা এক্সারসাইজ করে। বাচ্চারাও এখানে আসে আর কি। ছোট্ট একটি পার্ক, খুব সাজানো গোছানো একটি পার্ক। দেখো পার্কের পাশে ছোট ছোট করে বসার জন্য খুব সুন্দর কাঠের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এখানে। ওই দেখো ও ধারে একজন ভদ্রমহিলা বসে আছে, আর বাচ্চারা এখানে খেলা করছে। দেখো এভাবে পার্কের মধ্যে বাচ্চাদের এনজয়মেন্টের জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে আর কি। এখানেও আরেকজন বসে আছে, দেখো ওধারে। হ্যালো। এখানে ধীরে ধীরে আমি পার্কের মধ্যে প্রবেশ করলাম। এখানে পার্কটা একটু উঁচু এবং বেশ সুন্দর চমৎকার দৃশ্য। ওই দেখো ওইদিকে সূর্য প্রায় ডুবি ডুবি। আমি এখানে দেখাচ্ছি, এখানে একটা ভিউ দেখার জন্যে এখানে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। নিচে দেখো বেশ গাছপালা। অস্ট্রেলিয়ার বিভিন্ন, বিশেষ করে এখানে ইউক্যালিপটাস জাতীয় গাছপালাটা বেশি দেখা যায়। এটা আর এক ধরনের গাছ, ফুল ফুটেছে, এখন স্প্রিং চলছে। ফুলগুলো দেখো, খুব চমৎকার কিছু ফুল এখানে দেখা যাচ্ছে। আমি ধীরে ধীরে অন্য ধারে আবার প্রবেশ করছি। দেখো এখানে খুব সুন্দর বসার চেয়ারও ব্যবস্থা করা হয়েছে এখানে। ওই যে বাচ্চারা ওদিকে খেলছে, মাম ড্যাড এখানে আছে। আমি ধীরে ধীরে ও ধারে আমি যাচ্ছি। এটা একটু জঙ্গলের মতো, মাঝে মাঝে মানুষজন এখানে পিকনিক করতেও আসে। যেটা বলছিলাম, ওই দেখো ও ধারে কিছু মানুষজন ওখানে পিকনিক করছে। আমি গাছপালার মধ্যে দিয়ে ধীরে ধীরে প্রবেশ করছি আর কি। ওদিকে দেখো ওধারে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার বাড়িঘরগুলো বাংলাদেশের বাড়িঘরের থেকে সম্পূর্ণরূপে আলাদা। এখানে প্রত্যেকটা বাড়িঘরের উপরে টাইলস দেওয়া, বিশেষ করে ছাদগুলোতে টাইলস দেওয়া। কনস্ট্রাকশন সিস্টেমটাই এরকম। ও ধারে দেখো বাড়িঘরগুলো, চমৎকার কিছু বাড়িঘর। পার্কের পাশেই এই বাড়িঘরগুলো এখানে
পার্কের পাশে যে সমস্ত বাড়িঘর অবস্থান আছে সেগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়। আমি ছোট্ট একটা পার্কে আসছি, অবশ্য বেশি বড় পার্ক না এটা। ধীরে ধীরে দেখো, তবে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আগেই বলেছিলাম অস্ট্রেলিয়ার প্রধান কথাটাই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টাইডি। ঘাসগুলো দেখো সবসময় এক সমান করে ঘাসগুলো কাটা। এটা একটা বাড়ি, এটা বাড়ির পেছনের সাইডে দেখা যাচ্ছে, ব্যাক ইয়ার্ড বলে। আর ও ধারে দেখো পার্কটা, ওদিকে গাড়ি, রাস্তা ওদিকে অবশ্য। চমৎকার পরিবেশ এখানে, গাছপালা, প্রচুর গাছপালা। অস্ট্রেলিয়াতে অনেক গাছপালা, গাছের সমারোহ, শুধু সবুজ আর সবুজ। ওখানে কিছু লোক পিকনিক করছে। এখানে প্রত্যেকটা পার্কগুলো এতই সিকিউর, তাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তুমি যদি কোনো আনইজি ফিল করো, তোমাকে 000-তে ফোন দিতে হবে। 000-তে ফোন দিলে পুলিশ অথবা ফায়ার অথবা অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে উইদিন 7 মিনিটের মধ্যে তারা রেসপন্স করবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দিস ইজ ভেরি সিকিউর প্লেস। ছোট্ট একটি পার্ক। আমি ধীরে ধীরে পার্কের ও ধারে আমি যাচ্ছি। পার্কের সামনে এই যে এই সমস্ত বাড়িঘরগুলো দেখো, চমৎকার কিছু মনোরম দৃশ্য এখানে। তুমি সারা যে কোনো রাত্রে, মধ্যরাতেও যদি তুমি একা একা পার্ক দিয়ে হাঁটো, কেউ তোমাকে কোনো কিছু বলবে না। এটা অত্যন্ত সিকিউর কান্ট্রি, তোমাকে কেউ কিছু বলবে না কিন্তু। ভেরি ভেরি সিকিউর কান্ট্রি। সো আমি ও ধারে যাচ্ছি দেখো আস্তে আস্তে। এই যে পার্কের পাশেই উঁচু জায়গাতে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছ। অস্ট্রেলিয়ার প্রত্যেকটা বাড়িঘরের ডিজাইনগুলো ঠিক এরকমই হয়ে থাকে। এখানে তোমাদেরকে আগেও একটা কথা বলেছিলাম বন্ধুরা, যে পার্কের মধ্যে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, তোমাকে এগুলো মানতে হবে। এখানে দেখো একটি সাইন দেওয়া আছে। দেখো এখানে এরকম একটি সাইন, দ্য depositing of refuse in this area is prohibited. Offender will be prosecuted by order of the council, Rockdale City Council. So এরকম কিছু তোমার ইনফরমেশন পার্কের দেওয়া থাকবে। তুমি যা ইচ্ছা তাই তুমি পার্কের মধ্যে করতে পারবে না। তোমাকে নির্দিষ্ট আইন মেনে, যে সিটি কাউন্সিলের আন্ডারে যে পার্কটি, সেই সিটি কাউন্সিলের আইন মেনেই তোমাকে পার্কে তোমাকে ঘুরতে হবে, বা তোমার মতো তুমি এনজয় করবে। বাসার পাশেই যে পার্কগুলো দেখো, বাসাগুলোর সাইডে দেখাচ্ছি আমি। একটু এই 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 ধারে একটু জঙ্গল, বাট টোটালটাই সিকিউর। মনে করবা না যে এখানে বাংলাদেশের মতো এসে তোমার কাছ থেকে চাঁদা চাইবে, কেউ ঠেক দিয়ে সব কিছু নিয়ে যাবে, না, এরকম ভাবার কোনো সুযোগই নেই এখানে। পার্কের যে কিছু রুলস আছে, এই যে রুলসগুলো তোমাকে এখানে ফলো করতে হবে। কিছু এখানে সাইন দেওয়া আছে, এই যে সাইনগুলো, কী কী জিনিস তুমি করতে পারবে, কী জিনিস করতে পারবে না, এই সাইনটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। ও ধারে দেখো কিছু মানুষজন হাঁটা চলাফেরা করছে। আর এই যে বাড়িঘরগুলো, এগুলো বাড়ির সাইডে
ফ্রন্ট সাইড আমি দেখিয়েছিলাম, রাস্তার সাইডে তোমাকে দেখিয়ে দিয়েছিলাম। ও ধারে দেখো কিছু মানুষজন হাঁটা চলাফেরা করছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাক, পরবর্তীতে দেখা হবে কোনো একটি ভিডিওতে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।